السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب الحدود باب ما يهدى من الحدود باب الزنا وشرب الخمر. وقال ابن عباس رضي الله عنهما ينزع منه نور الإيمان في الزنا. قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن أبي بكر بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن ولا يسرق حين يسرق وهو مؤمن ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم وهو مؤمن. وعن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم بمثله إلا النهبة. সম্মানিত আমাদের ইসলামিক কালচারাল সেন্টারের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ জুমাবার পহেলা রবিউল আউয়াল 1448 হিজরি মোতাবেক 14 আগস্ট 2026 আমাদের ধারাবাহিক আলোচনা আমরা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব শুরু করব। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফরে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, আল্লাহ আমাদের হেফাজত করেছেন এবং আপনাদেরকে আল্লাহ হেফাজতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করি আমাদের সকলের জন্য, বিশেষ করে যেসব ভাইরা এখানে আসেন নিয়মিত, মাঝে মধ্যে হলেও, সকলকে আল্লাহ সার্বিক দিক থেকে হেফাজতে রাখেন। আপনাদের যে কোনো রকমের অশান্তি থাকলে আল্লাহ যেন দূর করে দেন, অভাব থাকলে আল্লাহ যেন দূর করে দেন, এবং ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ করেন। ইসলামের ওপর আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামা, অবিচল থাকার, অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। ভালো কিছু হলেও আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর যদি জীবনে আল্লাহ না করে, কখনো কেউ চায় না, কিন্তু হতে পারে পৃথিবী সুখ এবং দুঃখের নাম, যদি কোনো কিছু হয় তাতেও বলবেন আলহামদুলিল্লাহ আলা। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর গুণগান করি। কারণ আল্লাহ যদি কোনো কিছু কমতি রাখেন, না দিয়ে থাকেন অথবা নিয়ে থাকেন, তো আল্লাহ বহু কিছু দিয়েছেন। সব সেই কথা মনে রাখবেন। আল্লাহ কাউকে দুনিয়াতে জান্নাতের মতো পরিপূর্ণ করেননি, করবেন না। না হলে দুনিয়াকে মানুষ এত অশান্তি থাকা সত্ত্বেও মানুষ এমনভাবে কামড়িয়ে ধরেছে, এমনভাবে দুনিয়ামুখী হয়েছে যে দুনিয়া ছেড়ে যেতেই চায় না। আখেরাতের কথা, পরকাল, সুখের জীবনের কথা, স্থায়ী জগতের কথা ও চিন্তা তিনি আসে না। তাহলে যদি আরও বেশি সুখ শান্তি দিত, তাহলে
মানুষ আল্লাহ বলছেন বান্দার জন্য রিজকে আল্লাহ যদি প্রশস্ত করে দিতেন, কোনো অভাব থাকবে না, অসুস্থতা থাকবে না, মানসিক শারীরিক কোনো কষ্ট থাকবে না, পারিবারিক কোনো কষ্ট থাকবে না, অথবা আর্থিক কোনো কষ্ট সংকট থাকবে না, সব জায়গায় ভালো, কফিলের সাথে ভালো, সাথী সঙ্গীদের সাথে সব জায়গায় শুধু ভালোই আর ভালোই যদি সবসময় থাকে, এটা হচ্ছে বাসাত আল্লাহ রিজক। সব দিকে আল্লাহ যেন প্রশস্ত করে দিয়েছে, যেখানে যাচ্ছেন সেখানে খালি সুখ আর সুখ, দুঃখের নাম কোনোদিন আপনার জীবনে আসেনি, দুঃখ শব্দটি। এমনটা যদি হয় কোনো মানুষের ক্ষেত্রে, লাবাগাও ফিল আরদ, আল্লাহ বলছে মানুষ পৃথিবীতে সীমা লঙ্ঘন করে ফেলবে, পাপে লিপ্ত হবে, না জুলুম করে ফেলবে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করবে, আল্লাহর হক নষ্ট করবে, অথবা আল্লাহর বান্দাদের হক নষ্ট করবে, অথবা নিজের ব্যক্তি জীবনে পাপ করে জুলম নাফস, নিজের জুলম করবে। 3 রকমের জুলম। লাবাগাও ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক দান করেন যতটা চান। তো যে কোনো অবস্থায় আমরা আছি, আপন অবস্থা আপনি বেশি ভালো জানছেন, তাই না? প্রত্যেকের নিজের অবস্থা সম্পর্কে ভালো জানছেন। ওপর দিকে সবসময় তাকাবেন না, দুনিয়ার ক্ষেত্রে মোটেই তাকাবেন না, সবসময় নিচের দিকে তাকাবেন। দিনের ক্ষেত্রে, ইমান আমলের ক্ষেত্রে ওপর দিকে তাকাবেন যে কি আমার চাইতে বেশি ভালো মানুষ হয়ে গেল, আমি কেন হইতে পারছি না? কি আমার চাইতে বেশি এলম শিখে নিল, আমল করছে, আমি কেন করতে পারছি না? আমাকে করতে হবে। মনে থাকবে, দুনিয়ার ক্ষেত্রে ওপর দিকে তাকালে কখনো শান্তি পাবে না, রাজাও শান্তি পাবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শান্তি পাবে না। কারণ দেখবো অন্য দেশ আর আমার চাইতে বেশি সমৃদ্ধ দেশ, তাদের কোনো অভাব নেই, ঋণ কর্জার নেই, আর কোনো নিরাপত্তাহীনতা নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাস্তাঘাটে হয়তো ঘোরাফেরা করছে, ট্রেনে যাচ্ছে, দেখছেন মেট্রোতে, আর আমাদের অশান্তির শেষ নেই, তার কেউ শান্তি থাকতে পারবে না। জি, যতই বড় হয়ে যান না কেন, আফওকা কুল্লি জি ইলমিন আলিম, যতই জ্ঞানী হয়ে যায় না কেন, আমার চেয়ে বড় জ্ঞানী আছে। সুতরাং ওপর দিকে তাকালে কখনো শান্তি পাবেন না, আপনারা পাবেন না। আল্লাহ যেন সর্ব অবস্থায় আমাদেরকে তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবনে যেন সার্বিক দিক থেকে আল্লাহ হেফাজত করেন, আমাদের আপনাদের দিনের হেফাজত করেন, দুনিয়ার হেফাজত করেন, আল্লাহর ছেলে মেয়েদের হেফাজত করে, পরিবার পরিজন যে যেখানে আছেন, আল্লাহ সবার যেন সার্বিক দিক থেকে হেফাজত করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবতকে আল্লাহ যেন আপনাদের আমাদের হেফাজত রাখেন। আলোচনা শুরু করছি নতুন পর্ব ইমাম বুখারী রাহিমাহুল্লাহর। এই পর্বের নম্বর হচ্ছে ধারাবাহিক সহিহ বুখারীতে 86 নম্বর পর্ব, কিতাবুল হুদুদ। এ হচ্ছে দণ্ডবিধি পর্ব। দণ্ডবিধি মানে ইসলামের যে কিছু নির্ধারিত সাজা শাস্তি রয়েছে বিশেষ বিশেষ কিছু অপরাধের ওপর। সব অপরাধে পার্থিব শাস্তি নেই, আখেরাতের শাস্তি বোঝায় নাকি। পরকালে তো সমস্ত গুনার শাস্তি আছে, পরকালে সমস্ত গুনার কি আছে? শাস্তি আছে, যদি তওবা না করেন, আর তওবা ছাড়া যদি মারা যান, যদি আল্লাহ মাফ না করেন। দুটো কথা মনে রাখতে হবে। তওবা করে চলে যান যদি খালেস অন্তর থেকে, তাহলে শাস্তি নেই, আল্লাহ মাফ করে দিয়েছেন। গুনাহ হয়েছে ঠিক, কিন্তু খালেস অন্তর তওবা করে ফিরে চলে জীবনে আর ধারে কাছে যাননি, তাহলে আল্লাহ মাফ শাস্তি দেবেন না, যদি কাবিরা গুনাহ হোক না কেন। মানুষ শিরিক করে, কুফরি করে ইসলাম গ্রহণ করছে, সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, শাস্তি দেবেন নাকি? যেখানে মূর্তি পূজা করেছিলেন না, ওই রকম মুসলিম জীবনে কেউ যদি বড় বড় কাবিরা গুনাহ করে তওবা করে নেই, তাহলে আল্লাহ শাস্তি আখেরাতে দেবেন না? দেবেন না, দেবেন না। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে নিল সেই ব্যক্তি ওই মানুষের মতো হয়ে গেল, ভালো মানুষের মতো, যার কোনো গুনাহই হয়নি। একজনের গুনাহ হয়নি আর আমার হয়েছে, তওবা করে নিলাম, আমি তার সমান হয়ে গেলাম। কিন্তু বিনা তওবাতে যদি কোনো মুসলিম মারা যায়, কাফের না, ঈমান ভঙ্গকারী না, নাস্তিক বেদিন না, মুশরিক মাজার পূজারী না, বেনামাজি না, ইসলামটাকে রক্ষা করেছে, আর কাবিরা গুনাহ বড় গুনাহ করে আল্লাহর সামনে হাজির হয়েছে বিনা তওবাতে, তাহলে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমের, ফাহুয়া ইলাল্লাহ, তাহলে আল্লাহর মর্জি,
ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু। ইনশা আকাবাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন আখিরাতে জাহান্নামে, কবরে। আর আল্লাহ যদি চান তো আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। আল্লাহর হক মাফ করেছেন, আপনার হক তো না। বান্দার হকের ক্ষেত্রে বান্দার পরিশোধ করতে হবে হাসরের মাঠে, কিন্তু আল্লাহর হককে যদি নষ্ট করে যায় তাহলে যে কোনো হক নষ্ট করুক। আল্লাহর তৌহিদের হক নষ্ট করে শিরক কুফরি করেছে, তারপরে তওবা করে নিয়েছে। আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত সালাতের হক নষ্ট করেছে, সিয়াম রোজার হক নষ্ট করেছে, হজ যাকাতের হক নষ্ট করেছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো আল্লাহর হক নষ্ট করেছে। তা আল্লাহর মর্জি, আল্লাহ চাইলে সাজা শাস্তি দেবেন, তারপরে মাফ করবেন সে মুসলিম পাপীকে, আর না হলে আল্লাহ শাস্তি দেবেন। শাস্তি চান না? তাহলে কি আপনি কি মাসুম, নিষ্পাপ না? তাহলে আমাদের গুনাহ হচ্ছে বা হয়েছে, তাহলে করণীয় কি? তওবা। এই জন্য তওবা করা ফরজ, তওবা করা ফরজ। কোরআন কারীমে বিভিন্ন আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ হুকুম করছেন তওবা, তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করেন তারা হচ্ছে জালেম। তাহলে বিনা তওবা যদি মারা যান তো জালেম হয়ে আসামের কাঠগড়ে হাজির হইলেন। শাস্তির বড়ই ঝুঁকি আছে, কবরের শাস্তি এবং জাহান্নামের শাস্তি। সুতরাং সেই দলে যাতে সামিল হতে পারেন যে প্রকাশ্যে কোনো গুনাহ, কাবিরা গুনাহ হবেই না, এই দলে সামিল হওয়ার চেষ্টা করেন। জীবনে সবসময় চেষ্টা করবেন যে কাবিরা গুনাহ যাতে করে নাই হয় আপনার আমার। কিন্তু যদি হয়ে যায়, কারো গীবত করে ফেললেন হঠাৎ করে, সাথে সাথে অনুভূতি হলে যে আমি তো কাবিরা গুনাহ করলাম, চুগলখড়ি করেই ফেললেন, কাবিরা গুনাহ করেছি, কারো হক নষ্ট করলেন অথবা আল্লাহর হক নষ্ট করলেন, কোনো ক্ষেত্রে গাফিলতি করলেন, আপনি অলসতা করে কখনো অক্ত পার করে দিলেন। এক শ্রেণীর লোকেরা দুনিয়াদার নামাজি, যারা খেলা দেখার নেশায় কোনো অক্ত নামাজ নষ্ট করে দিল, তার খেলা দেখছে, তাহলে এই অবস্থায় যাবেন না। প্রথম কথা, এই অবস্থা হইতেই দেবেন না। এটা হচ্ছে আপনার ঈমানের দাবি আর আল্লাহর ভয় ভীতি তাকওয়ার দাবি। আল্লাহর ভয় আছে অন্তরে, যে আগে আমি জান্নাতটা ঠিক রেখে, বরাদ্দ রেখে, তারপরে দুনিয়া যতটা জায়েজ ততটা করব। আমি আর আখের থেকে ক্ষতিগ্রস্ত হইতে দেব না দুনিয়ার কোনো স্বার্থের কারণে বা কোনো বিলাসিতার কারণে। আর যদি হয়েই যায়, অতীতে যা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর তো ঘুরে আসবে না, যা হওয়ার হয়ে গেছে, তাই না? অতীতে কাবিরা গুনাহ যেগুলো হয়ে গেছে, ধরেন একজন মানুষের 15 বছর 14 বছর সালাত ফরজ ছিল, সে এখন 30 বছর 40 বছর শুরু করেছে, কি করবে? তওবা করেন খালেস অন্তর থেকে, আর ঘাটতি পূরণের জন্য বেশি বেশি নফল ইবাদত করেন। যেই ইবাদতে ঘাটতি হচ্ছে ওই ধরনের নফল ইবাদত। সালাতে ঘাটতি হয়েছে, নামাজে ঘাটতি হয়েছে, সুতরাং বেশি বেশি সুন্নত নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুত দুহা পড়েন। রোজায় ঘাটতি হচ্ছে, মেলা বছর রোজা রাখেননি, করার কিছু নেই, যা হয়ে গেছে হয়ে গেছে, তাহলে আপনি ঘাটতি পূরণ করেন। এক কথায় আসল বিষয় ফিরে আসি, কথা লম্বা না করে, না হলে সময় শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে পরকালে সাজা শাস্তি প্রত্যেকটি পাপের ক্ষেত্রে আছে, গুনার ক্ষেত্রে আছে। যদি আল্লাহ মাফ না করেন, তওবা করে গেলেন আর মাফও করলেন না, তাহলে কি আছে? সব পাপের শাস্তি আছে, সব পাপের শাস্তি আছে। দুনিয়ার সাজা শাস্তি, যেই সাজা শাস্তি কায়েম করা, প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা, কার্যকর করা রাষ্ট্রনায়কের ফরজ, খলিফার ফরজ, রাজার ফরজ, রাষ্ট্রপতির ফরজ, প্রধানমন্ত্রীর ফরজ, যে শাসক থাকবে, যে নামে থাকে না কেন, মুসলিম যদি হয়, তার উপরে ফরজ। এবং তার যারা কর্মকর্তা, তার সহযোগী রয়েছেন যত, তাদের উপরে ফরজ, আমাদের উপর ফরজ না। আমাদের উপরে এই কথাগুলি বলা ফরজ, বুঝতে পারছেন না? জানিয়ে দেওয়া ফরজ। কি বুঝলেন? দুনিয়ার সাজা শাস্তি দেওয়া আমাদের জন্য ফরজ, সুন্নাত, জায়েজ। এখানে লোক চুরি করলো, এখানে চুরি করেছে ইসলামিক সেন্টারে, আর ধরা পড়ে গেছে, আমরা হাত কাটিয়ে নিলাম, জায়েজ না, আমাকে জাহান্নামে যেতে হবে যদি হাত কাটি। কথা বুঝতে পেরেছেন? জি, এটা আইন হাতে নিয়ে নেওয়া। কেন? হেকমত, বহু হেকমত রয়েছে, তার গুরুত্বপূর্ণ হেকমত। আপনি যদি দণ্ডবিধান কায়েম করি, তাহলে এর প্রতিক্রিয়ার আশঙ্কা নয়, খুবই বেশি সম্ভাবনা রয়েছে। তার আত্মীয় স্বজন আপনজন আছে, তারা তখন কি করবে?
একজনের হাত কাটা হয়েছে, তখন কাউকে মেরেই দিবে। যারা করেছে এই কাজ মেরে দাও, এদেরকে করবে না, ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, পৃথিবী বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, শান্তি কায়েম হবে না। দণ্ডবিধি কায়েম করে শান্তি প্রতিষ্ঠার জন্য, ক্যান্সারের মতো সেখানে অশান্তি বেড়ে যাবে। কিন্তু যদি সরকার করে, যাদের উপর ফরজ, তাহলে সরকারের বিরুদ্ধে এই অপরাধী চক্র যারা আছে, গ্যাং আছে, যারা তাদের দলবল আছে, তাদের আপনার যেসব আত্মীয় স্বজন আছে, আর তাদের পক্ষ নিচ্ছে, সত্যের পক্ষে না নিয়ে, হকের পক্ষ না নিয়ে, যে আমাদের এই আসামিকে, অপরাধীকে কেন হাতকাটা শাস্তি দেওয়া হলো বা দণ্ডবিধি কায়েম করা হলো, আচ্ছা সরকারকে দেবো, কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, বরং তাদেরই বেশি ভয় আছে, ঠিক না? এই জন্য মানুষ কোন স্তর হোক, একমাত্র রাষ্ট্রনায়ক ছাড়া কোন আল্লামা, ইমাম বুখারী, ইমাম আবু হানিফাও আইন হাতে নিয়ে বাস্তবায়ন করতে পারে না, জায়েজ নয়। বুঝতে পেরেছেন? জি। তাহলে এই দণ্ডবিধিগুলি প্রতিষ্ঠা করা ফরজ কাদের ওপর? রাষ্ট্রনায়কদের ওপর। দণ্ডবিধি, দুনিয়ার মেলা ক্রাইম আছে, অপরাধ আছে, কিন্তু সবগুলি ক্রাইমের ক্ষেত্রে দণ্ডবিধি নির্ধারিত নেই। হাতে গোনা কয়েকটি অপরাধ রয়েছে, যে অপরাধগুলি হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা, আর দেশে অশান্তি সৃষ্টি করা, তার দ্বারা সে নিজে শুধু ক্ষতিগ্রস্ত, জাহান্নামী নয়, বরং দেশ, সমাজ, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর যে ক্ষতিকর দিকগুলি সেগুলি সুদূর প্রসারিত। অশান্তি বিরাজ করবে দেশে, দেশের শান্তি এবং স্থিতিশীলতা ধ্বংস করবে এই অপরাধগুলি। সামাজিক অপরাধ যেগুলি আজকালকার ভাষায় কি বলা হচ্ছে, সেগুলোকে সামাজিক অপরাধ, সোশ্যাল ক্রাইম বলা হচ্ছে। যে শুধু আল্লাহর কাছে অপরাধ নয়, রাসূলের কাছে অপরাধ নয়, ইসলামের দৃষ্টিতে অপরাধ নয়, সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাছে অপরাধ, অমুসলিমদের কাছে অপরাধ। চুরি করা ভালো কাজ নাকি? অমুসলিম বলবে চুরি করা ভালো? ডাকাতি করা, ছিনতাই করা, মদ খাওয়া না। মদ খাচ্ছে তাদের প্রকৃত বিকৃত হয়ে গেছে। সেই জন্য যারা খাচ্ছে, যে কোনো স্তরের মানুষ মদ খাচ্ছে, নেশা করছে, তাদের কোনো মানুষত্বের কোনো মানদণ্ডই নেই, তারা মানুষত্বের নিচে নেমে গেছে। তারা সুস্থ বিবেক সম্পন্ন হইলে এইরকম কাজ করতাম, এটা অপরাধ সবাই মনে করে। বুঝতে পারছেন না? মদ তো দূরের কথা, যারা ধূমপান করছে, বিড়ি সিগারেট খাচ্ছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, জর্দাখোর মোল্লাদেরকে জিজ্ঞাসা করেন, এতে আপনার শরীরের লাভ আছে না ক্ষতি আছে, উত্তর কি দেবেন? কেউ বলবে যে লাভ পাচ্ছি, জর্দা খেয়ে আমার শরীরটা খুব ভালো আছে। দুনিয়াতে পাওয়া যাবে কোন ব্যক্তি, কোন অমুসলিম পাওয়া যাবে না? পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে। এটা হচ্ছে সুস্থ বিবেক। সুস্থ বিবেক বলছে, কিন্তু সেটা কার্যকর করছে নিজের জীবনে, বাস্তবায়ন করছে না। কারণ প্রকৃতির নেচার তার কি হয়েছে, মাস্ট বিকৃত হয়ে গেছে। যেমন মানুষ যদি বানররূপী হয়ে যায়, তোর চেহারা বিকৃত হয়েছে, ওই রকম তার প্রকৃতিটা বিকৃত হয়ে গেছে। জি, এইরকমই ব্যভিচার করা। সুস্থ সমাজের অমুসলিম, হিন্দু সমাজও এটি আইব, তাই না? ইহুদি সমাজও আইব। খ্রিস্টান সে যদি সত্যি খ্রিস্টানের মতো খ্রিস্টান হয়, নাস্তিক নয়, তাহলে তার কাছে এটা অপরাধ, এটা সামাজিক অপরাধ, পারিবারিক অপরাধ। কেউ চাইবে না তার মা বোনের সাথে কেউ যেন ব্যভিচার করুক, কেউ চাইবে না, সুস্থ বিবেক সম্পন্ন হলে। জি, এইগুলির কি রয়েছে? শাস্ত্রে মিথ্যা অপবাদ দেওয়া। একজন মানুষ, ভালো মানুষ, আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ নেই, একজন দুইজন সাক্ষী নয়, তিনজন না, চারজন সাক্ষীতে প্রমাণ করতে হবে জেনার, সেখানে আপনি অনুমান ভিত্তিক একটু বলে দিলেন যে না, ও প্রেম করেছে, না ও জেনায় লিপ্ত হয়েছে, ও পরকীয়া করে। এর ক্ষতিকর দিকগুলি অনেক বেশি। সে যদি পারে, যাকে অপরাধ দিচ্ছেন, তাহলে আপনার দুনিয়াতে রাখবে, আপনার ঠিকানা লাগিয়ে দিবে, পরকালে পাঠিয়ে দিবে আপনাকে, ঠিক না? সুদূর প্রসার, এগুলো তো ক্ষতির দিক রয়েছে। তারপরে একজন মানুষের নজরে ভালো ছিল, তাকে খারাপ করে দিলেন আপনি, সবাই খারাপ জানবে, অথচ কিছুই না। তহমত যেটিকে বলা হয়, মিথ্যা অপবাদ দেওয়া, এর শাস্তি আছে না নেই? দণ্ডবিধি আছে না নেই? কি আছে? 80টি বেত্রাঘাত। এইগুলো, এই ধরনের অপরাধ করে
খুন করা। একজন মানুষ, আপনি যেমন বেঁচে থাকতে চান, আরে আমিও বেঁচে থাকতে চাই, হ্যাঁ, অমুসলিম বেঁচে থাকতে চাই, দুনিয়াতে সবাই বেঁচে থাকতে চাই, বাস অশান্তি না করলে। এমন কিছু না যে ক্যান্সারের মতো আপনাকে আমাকে বাঁচতে দিচ্ছেন, এমন না। সবাই আপন আপন জায়গায়, মুসলিম হোক অমুসলিম হোক, সৎ হোক অসৎ হোক, নামাজি হোক বেনামাজি, বেঁচে থাকতে চাই, নিরাপদ থাকতে চাই। আর আপনি কাউকে খুন করে দিলেন আপনি, তাহলে এর জন্য আখিরাতের শুধু শাস্তি না, দুনিয়ার দণ্ডবিধি ইসলামে নির্ধারিত রয়েছে, যেটাকে বলা হয় কিসাস। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, আল্লাহ বলছেন তোমাদের জন্য, হ্যাঁ, খুনের যে প্রতিশোধ, কিসাস, প্রাণের বদলে প্রাণ নাশ করলেন, সেই জন্য প্রাণ নাশ। এতে কি রয়েছে? অসংখ্য মানুষের জীবন দান রয়েছে। একজনকে মেরেছেন না, একজন কমলো না সমাজ থেকে, দেশ থেকে, আরেকজনকে কমিয়ে দেন, তাহলে দেশের 20 কোটি 30 কোটি যাই থাকে না কেন, পৃথিবীতে যত কোটি 600-700 কোটি যাই থাকে না কেন, সবাই কি থাকবে? তাদের হায়াত রয়েছে। আর কেউ খুন করা সাহস পাবে না, যে গেছে শেষ হয়ে গেছে দেখুন। কিন্তু তাড়াতাড়ি হইতে হবে না যে 5 বছর পরে ফেসলা, 10 বছর পরে মার্ডার কেসের ফয়সালা হচ্ছে, আর তাও মানব রচিত বিধান দিয়ে, সাথে সাথে হইতে হবে। কারণ সাথে সাথে অপরাধের আক্রোশ থাকে। এই কথাটি আমাদের মদিনা ইউনিভার্সিটির একজন সিনিয়র ওস্তাদ বলেছিলেন, অনেকের নাম জানেন, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আজমি, যে বিশাল একটা হাদিসের খেদমত করে গেছেন রাহিমাহুল্লাহ। আমার তিনি নাইল তার হাদিসের ওস্তাদ, বিশিষ্ট ওস্তাদ। অনেক সময় নিউ মুসলিম ছিলেন ভারতের। নিউ মুসলিম থেকে তিনি সৌদি আরব লেখাপড়া করলেন, আল্লাহ আজহারে লেখাপড়া করলেন, তারপর মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ হলেন, সৌদির নাগরিক হলেন মাশাআল্লাহ। বিবাহ করেছিলেন পাকিস্তানে, তো পাকিস্তান যাতায়াত করতেন, ইন্ডিয়ান লোক ছিলেন উনি এককালে। তো উনি বলছিলেন যে ভারত, বাংলাদেশ, এসব দেশগুলি, পাকিস্তান যে উপমহাদেশ, এসব দেশগুলিতে যুগের পরিক্রমায়, যুগের আবর্তন বিবর্তনে অপরাধী মায়ার পাত্র হয়ে যায়। আমার কথা বুঝতে পারলেন? কি বুঝলেন? যে বুঝেছে ব্যাখ্যা করুক। যে একজন অপরাধী এই সময় এখন অপরাধী, কিন্তু সময় গড়িয়ে গেলে 5 বছর পরে ও আপনার মায়া মমতার পাত্র হয়ে যাচ্ছে। কখন এটা হয়? এক্ষুনি ধরেন খুন হয়েছে, আল্লাহ না করে, সাথে সাথে আপনার সবাই চাইবেন না, অসৎ লোকগুলো চাইবে যে খুনের বদলে খুন করুক সরকার, মৃত্যুদণ্ড চাই, ঠিক কিনা? কিন্তু 10 বছর 15 বছর 20 বছর পরে যখন 10 বছর নয় 5 বছরে জেলে যাবো, দেখেছি এরকম মার্ডার কেস আমার জীবনে প্রথম জেলে দেখেছিলাম, কাছেই আমার নানাদের গ্রামে 5 বছর করে জেল হইল, গোটা গ্রামের লোক। তখন 5 বছর পরে সবাই আক্ষেপ করছে, হায় 5টা বছর, ওর স্ত্রীর কি হবে, তোর ছেলে মেয়ে কে দেখবে, তো এদের কি হবে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। এবার বুঝতে পেরেছেন? যেই লোকটি সাথে সাথে মার্ডারের কেসে সাথে সাথে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, সবাই খুশি, গোটা দেশবাসী খুশি হইতো। কিন্তু 2-4-5 বছর চলে যাওয়ার পরে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, সামান্য কিছুদিন জেল হাজত করা হচ্ছে, তখন সবাই মায়া কান্নাই ভেঙে পড়ছে, আউযুবিল্লাহ। তাহলে প্রকৃতি বিকৃত হয়ে যাচ্ছে আপনার, যে অপরাধের জন্য আপনার মায়া কেন এখন? বুঝতে পেরেছেন? জি, দণ্ডবিধান সাথে সাথে কায়েম করতে হবে। সাজা শাস্তি, সোশ্যাল ক্রাইম, সামাজিক অপরাধ, এগুলোর ক্ষেত্রে সাধারণত দণ্ডবিধানগুলি রয়েছে। এই আলোচনাগুলি আসবে। কোরআন সুন্নাহর বিধানগুলি মুসলিম শাসকদেরকে আল্লাহ বাস্তবায়নে তৌফিক দান করে। কিতাবুল হুদুদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এই হচ্ছে দণ্ডবিধির পর্ব। প্রথম অধ্যায় বাবু মা ইউহজারু মিনাল হুদুদ। এই অধ্যায় হচ্ছে যে সতর্ক সাবধান থাকতে হবে। হাজার, হাজার মানে সাবধান, আল হাজার আল হাজার, আরবিতে বলে না, মানে সাবধান সাবধান, সতর্ক সাবধান থাকতে হবে। মিনাল হুদুদ মানে এমন কোন অপরাধ থেকে যাতে দণ্ডবিধি সুনির্ধারিত রয়েছে, মানে এমন অপরাধ করবেন না যাতে দুনিয়ার কি রয়েছে, দণ্ডবিধি সুনির্ধারিত রয়েছে। অর্থাৎ চুরি করবেন না, যাতে হাত যাবে, মিথ্যা অপবাদ দেবেন না, না হলে কি 80টি বেত্রাঘাত খেতে হবে, চাবুক খেতে হবে। ব্যভিচার করবেন না, না হলে যদি অবিবাহিত হন তাহলে
100টি বেত্রাঘাত আর 1 বছরের জন্য নির্বাসন। আর যদি বিবাহিত হন তাহলে মৃত্যুদণ্ড, পাথর মেরে সংসার করা। জি। খুন করলে হ্যাঁ কি হত্যার বদল হত্যা, না হলে রক্তপণ যদি মাফ করে তাহলে, মাফ করে যদি নিচে নাম তাহলে। আর কিছু আছে যেগুলোতে দণ্ডবিধি নির্ধারণ রয়েছে? হ্যাঁ, চোরের জন্য হাত কাটা বললাম। হ্যাঁ বললাম, মানে চোরের জন্য হাত কাটা। আর কিছু? মদ খেলে মদের হদ রয়েছে না তাজিব রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের ইজমা যে সেই ক্ষেত্রে পরিমাণে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে ফুকাহায়ে কেরামদের। 2 রকম খুলাফায়ে রাশিদিনের আমল থাকার কারণে কিন্তু তারও কি রয়েছে, দণ্ডবিধি নির্ধারণ রয়েছে। জি। তো এমন অপরাধ, যে অপরাধগুলির ক্ষেত্রে দণ্ডবিধি আপনার ওপর কি করতে হয়, কার্যকর করতে হয়, এই রকমের গুনাহ থেকে সতর্ক সাবধান বিশেষভাবে। বাবু জেনা, তার মধ্যে একটি হচ্ছে অপরাধ জেনা ব্যভিচার অপরাধ। এই অধ্যায় হচ্ছে জেনা ব্যভিচারের অপরাধ এবং দণ্ডবিধি সম্পর্কে। অশরবিল খামর, আর মদ পান করা, নেশা করার কি দণ্ডবিধি সম্পর্কে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসের তাৎপর্য ব্যাখ্যা বলতে গিয়ে বলছেন, যে হাদিসে রয়েছে যে জেনাকারী যখন জেনা অবস্থায় থাকে, ব্যভিচার করে, তখন তার ঈমান থাকে না। ঈমান থাকে না বলতে তার অর্থ হয়ে যাবে কি, যে কাফের হয়ে যায়। তাহলে বুঝছেন না, যে সময় জেনা ব্যভিচারে লিপ্ত থাকে তখন কি হয়ে যায়, কাফের হয়ে যায়। তাহলে এটি অর্থ হয়, কিন্তু এটি অর্থ না অন্য কোনো অর্থ রয়েছে, এই ব্যাখ্যাটি করছে। এইরকম মদখোর যখন মদ পান করে, নেশা করা অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায়, তার ঈমান তার অন্তরে থাকে না। চোর যখন চুরি করতে ঢুকে কারো বাড়িতে, কোনো কিছু চুরি করে, তখন তার ঈমান থাকে না। ছিনতাইকারী যখন রাস্তাঘাটে কোথাও ছিনতাই করে, তখন আর তার ঈমান থাকে না। এই হাদিস সামনে আমাদের আসছে, এর তাৎপর্য কি? ঈমান থাকে না বলতে সে কাফের? কাফের মানে মুরতাদ। তাহলে জন্মসূত্রে মুসলিম চোর, মুসলিম ছিনতাইকারী, মুসলিম জেনাকারী, মুসলিম মদখোর, তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে কাফের হবে না? মাশাআল্লাহ, এরকম ফতোয়া দিলে তো কাম খারাপ করে দিবে। দেখি পারফেক্ট ইলম লাগবে। তো একবারে ওই সময়টা কাফের। তাহলে ওই সময় যদি জেনা অবস্থায় মারা যায়, অনেকের এরকম হচ্ছে বদনসিব, যে নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে, এত মদ খেয়ে মারা গেছে, তাহলে কাফের হয়ে মারা গেল নাকি? ফাসেক। তাহলে ব্যাখ্যাটা কি? জি। আর কাফের হবে না একদম, এক কথায় কালাম ওয়াহেদ। কালাম ওয়াহেদ বোঝেন তো, এক কথায় শেষ ফতোয়া। এক কথায় ফতোয়া দিলে গোমরা হয়ে যাবেন। এই যে মুফতি হইলে যোগ্যতা লাগবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমাদের দিনী ভাইরা ফতোয়া দিলে সাবধান, খবরদার ফতোয়া দিবেন। আলেমের কাছ থেকে, ওস্তাদের কাছ থেকে, ভালো বিজ্ঞ আলেমের কাছে ফতোয়া নিয়ে ওতে শেয়ার করে দেন। এটা আপনার দিন দুনিয়ার জন্য সার্বিক নিরাপত্তা, না হলে জাহান্নামে যেত। আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আজকের খতিব কিন্তু এই আয়াত পাঠ করছে, সবচেয়ে বড় কাবিরা গুনাহ, শিরকের সমতুল্য। আল্লাহ বলছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা, না জেনে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে কথা বলা, ভুল ফতোয়া দেওয়া আর মাজার পূজা করা, মূর্তি পূজা করা সমান অপরাধ। সতর্ক সাবধান। ফতোয়া দানের ভয়াবহতা সম্পর্কে একটি লেকচার আছে কিন্তু অনেক আগে। আল্লাহ হেফাজত। এই জন্য আমরা অনেক সময় অনেক ভাইয়েরা বোনেরা প্রশ্ন করলে উত্তর দিন ইগনোর করি, দিনে দিনে দিনে। তোরা ভাবে যে মনে হয় সাহেব মূল্যায়ন করে না, আমি নিজেকে বাঁচাতে চাই। কারণ এমন একটা ইজতিহাদি ফতোয়া, এমন একটা বিষয় যেটা জটিল। তো সুতরাং আমি বেঁচে থাকি, আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাই। ওর সমাধান দিতে গিয়ে আমি যেন জাহান্নামে না যাই, সম্পর্কে এত বেশি আমার নাই। ইজতিহাদি বিষয় অনেক সময় থাকে, স্পষ্ট দলিল নাই সেই ক্ষেত্রে, বা ইখতিলাফ আছে। সেই ইখতিলাফ জটিল রয়েছে। মাসিক অবস্থায় মাসিক তালাক দিলে তালাক হবে হবে না ইত্যাদিতে, এরকম মেলা মাসাইল আছে, মেলা মাসাইল আছে। রাগের অবস্থায় তালাক হবে হবে না, রাগটা কত পর্যায়ে ছিল, এত দূর তদন্ত করা আমার সময় কোথায়, আর ওখানে যাওয়ার ক্ষমতাই কোথায়। আর টেলিফোনে ও হোয়াটসঅ্যাপ বিনা পয়সার ফ্রি একটা মেসেজ দিয়েও তালাকের মশলা নেবে। এত ধর্মকে ইজি মনে করে নিয়েছে। আগে আপনার এলেম হাসিল করা ফরজ ছিল,
তালাক দেওয়ার আগে এলেম হাসিল করেন। হ্যাঁ, হালাল হারাম ব্যবসা বাণিজ্য করবেন আগে, ওইটা জায়েজ কিনা তারপরে করে। বন্ধকের জমির সুদ খেয়ে খেয়ে 10 বছর পরে এখন মাসলা সুদ খরচ। আগেই আপনাকে জানতে হবে যে বন্ধক রাখবো আর ফসল খাবো আর টাকাটাও পুরোপুরি নিয়ে নেবো, হ্যাঁ তাহলে এটা কি জায়েজ না এটা সুদ, আগে আপনাকে জানতে, তারপরে এই কাজে নামতে হয়। কথা বুঝতে পেরেছেন? ডিরেকশন ডিস্টেন্স ব্যবসা করে আর তারপরে দেখছেন যে দেখি এটা যখন করতে লেগেছি কোন রাস্তা আছে কিনা, কোন রাস্তা আছে কিনা। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। মানে কোন করে হিল্লা করে হালাল করা যায় কিনা, হিল্লা করে মানে বাহানা করে কোন করে হালাল করা যায় কিনা। যে কি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই অপরাধগুলি 4-5টি অপরাধের কথা যে হাদিসে আসলে এই অপরাধগুলি করা অবস্থায় ঈমান থাকে না, থাকে না, না কাফের থাকে, যদি হালাল মনে করে। এই তাহলে প্রশ্নকারীকে জিজ্ঞেস করব যে এই লোক কি হালাল মনে করে কাজটি করছিল না হারাম মনে করে করছিল? এবার বুঝেছেন? হ্যাঁ, পুরনো ছাত্ররা বোঝার চেষ্টা করেন। যখনই একজন জিজ্ঞাসা করবে যে যেই ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় আছে, এখন ওকে কাফের বলবো যেমন হাদিস আছে, না না ছোট কাফের ফাসেক, তখন জিজ্ঞাসা করবো যে সে কি মদ পান কি হালাল মনে করতো না হারাম? মানে এক মুসলিমরা আছে ধর্ম কর্মের কোনো পরোয়া করে না, পরকাল বলে কোনো চিন্তা নেই, এমন কি অসুবিধা, আমি আমার পয়সাতে মদ খাচ্ছি, আপনার তাতে কি? তাহলে সে হালাল মনে করছে। হারামকে হালাল মনে করা হচ্ছে বড় কুফরি। সুতরাং যে মদকে হালাল মনে করবে, অথবা ব্যভিচার, আজকাল অধিকাংশ দেশগুলিতে যে আইন তৈরি করা আছে মানব রচিত, সেটা তো হচ্ছে যে নাবালক নাবালিকার যদিও কি হয় ব্যভিচার হয় তাহলে অপরাধ। হ্যাঁ, নাবালিকার সাথে কেউ যদি জেনা করে অথবা কি করে ফোর্স করে, হ্যাঁ যেটাকে বলা হচ্ছে ধর্ষণ, জবরদস্তি করে, এরা ধর্ষণকে অপরাধ মনে করে। কিন্তু কলেজে ভার্সিটিতে একই সাথে লেখাপড়া করে, 20-22 বছর বয়স হয়ে গেছে ছেলে আর মেয়ের, আর তারপরে স্বেচ্ছায় জেনা ব্যভিচার করছে যেখানে সেখানে যখন ইচ্ছা হচ্ছে। বলছে না না সাবালক সাবালক, তাদের ব্যক্তি স্বাধীনতা আছে। এটা কেউ যদি বলে তো সে মুসলিম না কাফের? সে কাফের। কারণ জেনা ধর্ষণ অপরাধ, আর বিনা ধর্ষণের সম্মতি থাকলে অপরাধ, নাবালিকার সাথে হইলেও অপরাধ, আর সাবালিকা বুড়ির সাথে হইলেও অপরাধ। কথা বুঝতে পারছেন? কেউ যদি মরে দুইজনে, আমরা দুজনের সম্মতি ছিল, আমি তোকে জবরদস্তি করিনি, ও বলছে না চলেন, সেই জন্য আমি এটা হালাল মনে করেছি, হ্যাঁ এটা তার ব্যাপার, তাহলে তুমি কাফের, মুসলিম না। কথা বোঝা গেছে? তাহলে জেনাকারী বা যে কোনো চোর যদি মনে করে যে এই বেটা চুরি করা হালাল, অনেকে বলে না এই বেটা কারোর সাথে দুশ্মনী আছে, কোনো অসুবিধা নেই, মার হ্যাঁ জমি জায়গা ফসল নষ্ট করে দেয়, এর গাছ কেটে দেয়, হালাল, মার রেখে হালাল, তাহলে সে কাফের, মুসলিম না সে। কথা বুঝতে পেরেছে? কিন্তু যদি অপরাধকে অপরাধ মনে করে, একজন মদখোর মদ খাচ্ছে মুসলিম, ওকে যদি জিজ্ঞাসা করা হয় বা ওর অন্তরে আছে যে এটা অপরাধ, কিন্তু আমার নেশা হয়ে গেছে, ছাড়তে পারছি না, অনুতপ্ত, কাজটি ভালো না, মানে হারামকে হারাম মনে করছে, তাহলে সে কাফের নয়। মদ পান করা অবস্থা তো কাফের না, সে কি ফাসেক, পাপিষ্ট, মানে বড় ফাসেক, মানে ইসলাম থেকে খারিজ হয়নি কিন্তু পাপিষ্ট, একেবারে দুর্বল ঈমান। তাহলে এই হাদিসের দুটো ব্যাখ্যা, একটি ব্যাখ্যা যেটা বললাম যে জেনাকারী জেনা করা অবস্থায় মমিন থাকে না, চোর চুরি করা অবস্থায় মমিন থাকে না, ছিনতাইকারী ছিনতাই করা অবস্থায় মমিন থাকে না, ইত্যাদি ইত্যাদি। এটা কখন? যখন হালাল মনে করবে কাজটি, তখন কি করবে? এটা হালাল মনে করবে। আর যদি হারাম মনে করে তাহলে হ্যাঁ, সেই অবস্থায় যখন এই পাপে লিপ্ত আছে ওই সময়টাই ইমানের নূর, জ্যোতি থাকে না, ইমান একটা জ্যোতি আছে, যে জ্যোতি আমার আপনার সুস্থ বিবেকে বাধা দেয়। দেখবেন যারাই অবৈধ খান, হ্যাঁ অবৈধ জারি হোক না কেন, ধরেন পার্টনারশিপে ব্যবসা করছেন আর ওখান থেকে ক্যাশ হিসাব নিকাশ আপনার হাতে আছে এক শ্রেণীর লোকেরা, তখন নয় ছয় করে আপনার নাস্তা ফ্রি, হাইফাই খাওয়া দাওয়া ফ্রি অর্ডার করছেন, আর আপনি রেস্টুরেন্ট থেকে আর খাচ্ছেন, ওইটা বিল ফেলছেন ওতেই, হ্যাঁ অথচ ওটা আপনার বাড়িতে বিল আসবে, আপনার পার্টনার কি করলো ওখানে, ও কেন আপনার বিল দেবে? কথা বুঝতে পেরেছেন?
হ্যাঁ, এইরকম বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করছেন, আর তারপরে সেখান থেকে মেলা কিছু তুষরপাত করছেন, নষ্ট করছেন বা নিজে ভক্ষণ করছেন অবৈধভাবে। তো কি বলছিলাম এসব বিষয় সম্পর্কে বলতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, নূরের জ্যোতি, ইমানের জ্যোতি থাকেন। একটা যে ইমান, যেই জ্যোতি আপনাকে আপনার বিবেকে বাধা দেবে এবং আপনার গোনা থেকে ফিরিয়ে নিয়ে আসবে। মানুষ পাপ করার পরে নিজেকে ধিক্কার দেয়, এটা বুঝেন না? বুঝে না? যাদের ইমান কিছুটা আছে, পাপ করার পরে হ্যাঁ নিজেকে ধিক্কার দেয় না? ধিক্কার দেয়। ব্যভিচার করা অবস্থায়, চোর যখন চুরি করছে, খুনি যখন খুন করছে, সেই সময় কিন্তু ধিক্কার দেয় না। নাহলে সব খুন করতো না, অপরাধ করতো না, চলে আসতো ফিরে, তাই না? ওটা করে নিয়েছে, কিন্তু তারপর নিজেকে ধিক্কার দিচ্ছে। চোর চুরি করে, করে আসার পর রাতে চুরি করে বা ছিনতাকারী চিন্তা করে, দিনে যখন এসে ঘুমাইতে যায় তখন নিজেকে ধিক্কার দেয় যে আমার এই পেশাটাকে ভালো পেশা, এত নিকৃষ্ট পেশা আমার। নিজেকে কিন্তু কি করে? মালামত করা বলা হয়। হ্যাঁ, লাউমুন নাফস, নিজেকে তিরস্কার করে। এটা থাকে না। এটা থাকলে ওই পাঠটা করতো না। তাহলে ইমানের জ্যোতি থাকে না, কিন্তু মূল ইমান, আসল দুর্বল ক্ষীণ ইমান থাকে, ওকে কাফের বলা যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। মনে থাকবে, হালাল যদি মনে করে আর পাপ করে তাহলে কাফের, আর যদি হারাম মনে করে তারপরে পাপে লিপ্ত, যতক্ষণ পাপটায় লিপ্ত রয়েছে ততক্ষণ তার মধ্যে ইমানের জ্যোতি থাকে না, যার ফলে নিজেকে ধিক্কার দেয় না। অপরাধ করার সময় ধিক্কার দেয় না, ধিক্কার দিলে ফিরে চলে আসতো, করতোই না কাজটি। পরে আবার ইমান ফিরে আসে, যদি সে ইমানের নবায়ন করার চেষ্টা করে, রিনওয়াল করে, তাহলে আর যদি অহরহ পাপ করতে থাকেন তো ধীরে 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 ইমান আরো কমে গিয়ে এক সময় শেষ হয়ে যায়। এই হাদিসটি বাহ্যিক অর্থটি হচ্ছে খারেজি যারা আর মুতাজিলা, এই দুটো বাতিল ফিরকা, চরমপন্থী ফিরকা। মনে রাখবেন যে ইসলামে যে 73টি দল উপদল সৃষ্টি হয়েছে, হাদিস আছে না নেই? তার সবগুলি হচ্ছে জাহান্নামী, স্থায়ী অথবা অস্থায়ী জাহান্নামী, একমাত্র একটি দল ছাড়া, তাই না? একটি দল জান্নাতি আর বাকি 72টি হচ্ছে জাহান্নামী। তার মধ্যে কিছু দল আছে চরমপন্থী, গরমপন্থী, আর কিছু দল আছে শিথিলপন্থী, ঢিলাপন্থী। বুঝতে পারছেন না? উদাহরণস্বরূপ খাওয়ারেজ আর মুতাজিলা চরমপন্থী জাত, আর মুরজিয়া এরা হচ্ছে শিথিলপন্থী। কে বলতে পারে খাওয়ারেজদের আকীদা? দেখি কেমন করে চরমপন্থী তারা। কাবিরা গুনাহ হইলে কাফের, একজন চোর চুরি করলে সে কাফের, একদম কাফের, অমুসলিমের মতো কাফের না, হচ্ছে জঘন্য কাফের, মানে মুরতাদ। মিথ্যা কথা বললো কাফের, তাদের কাছে হ্যাঁ, যে কোনো কাবিরা গুনাহ করলে কি হয়ে যায়? খারেজিদের কাছে, আর খারেজিদের কাছে কাফের হয়ে যায়। আর মুতাজিলাদের কাছে কাফেরও থাকে হয় না, আর মুসলিমও থাকে না। ওদের কাছে 3টা স্টেপ আছে, বলছে 3টা জায়গা আছে। ইমান আর কুফরির ক্ষেত্রে মুতাজিলার কাছে কি রয়েছে? 3টি জায়গা রয়েছে, স্থান রয়েছে। একটা হচ্ছে ইমানের অবস্থায় থাকা, আর একটা হচ্ছে কুফরি, কাফের হয়ে যাওয়া, আর মাঝখানে হচ্ছে আল মানজিলা বাইনাল মানজিলাতাইন, 2 জায়গার মাঝখানে মধ্যবর্তী স্থল। লা মুমিনুন ওয়ালা কাফির, যে চোর চুরি করলো তাকে মুমিনও বলবো না, কাফেরও বলবো না। আজব তাদের ভ্রান্ত আকীদা, বুঝতে পারছেন না? তাহলে অধিকাংশ লোক যে কাবিরা গুনাহ করছে, এরা মুতাজিলাদের কাছে কি নয়? মুসলিমও নয়, আবার কাফেরও না, মুরতাদও না, মাঝখানে থাকলো। আচ্ছা, দুনিয়াতে নয় মাঝখানে রাখলেন, ওদেরকে যে জিজ্ঞাসা করা, দুনিয়াতে নয় মাঝখানে রাখলেন, যেটাকে মুমিনও বলি না আর কাফেরও বলি না। বেরোজাদার রোজা রাখেন রমজান মাসে, ও মুমিনও না, কাফেরও না, ঠিক আছে? আখেরাতে তো 2 জায়গা, 3টা জায়গা নেই, আছে? আখেরাতে 2 জায়গা, জান্নাত না হয় জাহান্নাম। তো ওখানে কোথায় পাঠাবেন? ওখানে জাহান্নামে পাঠাবো। ওখানে জান্নাতে কোনো অংশ না, ওখানে গিয়ে স্থায়ী জাহান্নামে, ওখানে গিয়ে অস্থায়ী নয়, আহলে সুন্নাতের মতো স্থায়ী জাহান্নামে, চিরকাল ও জাহান্নামে থাকবে। তাহলে যে বেরোজাদার, নামাজের কথা বলুন, কারণ নামাজ ছাড়া বড় কুফরি, যখন হজ করে যায়নি অথচ হজ করতে পারতো এখানে আসার পরে, ওর অবস্থায় আর হজ নসিব হলো না, তাহলে সে ব্যক্তি কি হয়ে গেল? বলেন? মুতাজিলাদের কাছে দুনিয়াতে ও মুমিনও না, কাফেরও না, আর শেষে দুনিয়া থেকে গিয়ে হাসরের মাঠে স্থায়ী জাহান্নামী, শুধু জাহান্নামী নয়, স্থায়ী জাহান্নামী।
খারেজিরা তাহলে চরমপন্থী হলো না? মানে গুনাহ করলে অধিকাংশ মুসলিমদের জীবনে গুনাহ আছে, কাবিরা গুনাহ আছে, তাহলে এগুলো সব জাহান্নামী তাদের কাছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে ওদের কাছে অস্থায়ী জাহান্নামী বলে কিছু নেই, এরকম খাওয়ারিজের কাছে অস্থায়ী জাহান্নামী নেই। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে স্থায়ী জাহান্নামী, স্থায়ী জান্নাতি আর অস্থায়ী জাহান্নামী, যে কিছুদিন, অনেক দিন, দীর্ঘদিন জাহান্নামে থাকবে, তারপরে তাদেরকে উঠানো হবে। বহু হাদিস আছে না শাফাআতের, আল্লাহ রহমতের আছে না, যে জাহান্নামে থেকে উঠে আসবে। জি, এই হাদিসগুলির খণ্ডন করে ভ্রান্ত আকিদার যারা ফিরকা সবের। খারেজিদের কথা কি, যে যখন মানুষ কাবিরা গুনাহ করে, যারা মিথ্যা কথা বলল, মিথ্যা সাক্ষী দিল, অথবা কি করলো, কাছ থেকে 10 রিয়াল চুরি করে নিল মালিকা, তো খারেজিদের কাছেও কাফের হয়ে গেল, সাথে সাথে কি হয়ে গেল, দুনিয়াতে সে কাফের আর মুসলিম থাকলো না, বড় কাফের হয়ে গেল, মানে এবার মুরতাদের মতো, যে শিরিক করে, মাজার পূজা করে, মূর্তি পূজা করে, ওর মতো হয়ে গেল। আখেরাতে ও যখন দুনিয়াতেই কাফের হয়ে গেছে, আখেরাতে স্থায়ী জাহান্নামী। দুটোই তাহলে চরমপন্থী দল কিনা? এই যে জঙ্গিরা, বর্তমান যুগে নব্য খাওয়ারিজ কারা? এই জঙ্গিরা, যারা আইন নিজে হাতে নিয়েছে। সরকার যখন দণ্ডবিধান কায়েম করে না, আর ইসলাম বিরোধী তারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে, সুতরাং আর রাষ্ট্রনায়ক রক্ত হালাল, তারপরে যে আলেম বলবে যে না এগুলো করতে নেই, তারও রক্তকে হালাল করে দিচ্ছে। যেসব আলেম আলমারা, আমাদের কোরআন সুন্নাহর আলেমরা বলছে যে এই জঙ্গিবাদ হচ্ছে জঘন্য অপরাধ। এই জঙ্গিবাদ আইনকে নিজের হাতে নিয়ে নেওয়া, আর ঢালাওভাবে মুসলিমদেরকে পাপের কারণে কাফের বলা, বা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, বা তাদেরকে তাদের রক্তকে হালাল মনে করা, এটা হচ্ছে খাওয়ারিজদের কাজ, জাহান্নামীদের কাজ। এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেলাবুন্নার, জাহান্নামের কুকুর বলেছেন। এই কথা যদি কেউ বলে, তো ওরও রক্ত হালাল, ওই আলেমের রক্ত হালাল করে দেয় ওরা। বুঝতে পেরেছেন কত চরমপন্থী? এখন ঢিলাপন্থী মুরজিয়াদের রাখিয়ে দেখি, বুঝিয়া বলেন, ক্লিয়ার হল না, আর কেউ বুঝাইতে পারলে বুঝান। মুরজিয়া না, ওটা কাদরিয়া না, জবরিয়া ওটা। মুরজিয়া আজকালকার অধিকাংশ মুসলিম মুরজিয়া, এ কথা আমি সবসময় বলি। জন্মসূত্রে মুসলিম হওয়া, কলমা পড়া যথেষ্ট, নামাজ রোজা থাকার না থাক, জান্নাত পাবেন। বুঝছেন না? জন্মসূত্রে মুসলিম হওয়া আর কি করা, কালমাটা যদি জীবনে একবার পড়েন নাই যথেষ্ট। নামাজ রোজা হজ যাকাত ফরজ নফল কিচ্ছু নেই, জানাকার চোর ডাকাত খুনি যাই হন না কেন, একবার নবী সিদ্দিকিন সোহাদা আলেম ওলামা সবার সাথে জান্নাতে থাকবে। এটা মুরজিয়াদের আকীদা। অধিকাংশ মুসলিমরা এরকম না, ভাই নামাজ পড়েন, ভাই কলমা পড়েছি, আমি তো মুসলিম আলহামদুলিল্লাহ, মুসলিম দেশে বাস করি আলহামদুলিল্লাহ, আর মুসলিম সমাজে বাস করি, আর আমরা মুসলিম, একদিন তো জান্নাত পাবই। বলছে না? এরাই হচ্ছে মুরজিয়ার। নাম নিজের যাই রাখুক না কেন, কিন্তু এরা হচ্ছে পাক্কা মুরজিয়া, যারা বলছে যে ঈমান শুধু কলমা পড়ার নাম, বা জন্মসূত্রে মুসলিম হওয়ার নাম, আল্লাহর হক নষ্ট করুক, মানুষের হক নষ্ট করুক, আর কাবিরা গুনায় ডুবে থাক, সব জান্নাতে নবী সিদ্দিকিন শুহাদা সালেহিনদের সাথে সব জান্নাতে চলে যাবে, কোশ্চিন কালে না। আল্লাহ কথা বুঝতে পেরেছেন? এই দুটোকে বলা হয় প্রান্তিকতা। প্রান্তিকতা বুঝেন? বাংলা মানুষ বাংলাও বোঝেন না, বাংলাও পড়াইতে হবে, আরবিও পড়াইতে হবে, হাদিসও পড়াইতে হবে। আরে বাবা কি করতে, দুই কিনারা যখন রাস্তায় গাড়ি চলে আপনার, তখন দুই দিকে গর্ত থাকে, থাকে না? থাকে না? এদেশে সব গর্ত, আর আমি পশ্চিমা দেশে ঘুরে এলাম, গর্ত না, শুধু জঙ্গল আর জঙ্গল। এমন জঙ্গল আছে যে এটা মানুষ কেন বিড়ালও পাস করতে পারবে না, বিড়ালও পাস করে ঢুকতে পারবে না, জঙ্গল দিয়ে ঘেরা রোড রাস্তা। এখানে কাঁটাতারের বেড়া দিয়ে গেছে যে উটপুট না ঢুকে যায়, বকরি ছাগল না ঢুকে যায়, আর ওখানে জঙ্গল দিয়ে সব ঘেরা, দুই দিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। এই যে নিচে, আচ্ছা ওই কিন্তু সাইডে গর্ত আছে, জঙ্গল থাকলেও সাইডে কি আছে? গর্ত আছে। অথবা জঙ্গলে যদি গাড়িটা ধাক্কা খায়, দেখলেন এইদিকে ঢুকিয়ে জঙ্গলে, ওই দিকে গিয়ে গর্তে নামিয়ে দিলেন, কি হবে? কি হবে? অ্যাক্সিডেন্ট করে মরবেন না? মরবেন না। ঠিক ওই রকমই যদি খারেজিরা একদিকে এক গর্তে, যদি এইদিকে ঢুকেন, জঙ্গিদের গর্তে ঢুকেন, তো জাহান্নামে চলে যাবেন, ধ্বংস হয়ে যাবেন।
আর যদি মুরজিয়াদের মতো হয়ে যান যে আল্লাহ গফুরুর রহিম, মুসলিম যখন আল্লাহ মাফ করবেন, একদিন তো ফিরে আসবো, হ্যাঁ, কত শয়তানি কথা, হ্যাঁ, একদিন তো আল্লাহ মাফ করবেন। আরে এক সেকেন্ড তো বরদাস্ত করো। দুনিয়ার আগুনে যাদের অভিজ্ঞতা রয়েছে, একটু হাত হ্যাঁ তে ফোঁসা নিয়েছে, বুঝো যে কি শাস্তি, তার 70 গুণ বেশি আরো। আল্লাহকে ভয় করুন, আল্লাহ রাজাবকে ভয় করুন, অত্যাকুন নার, জাহান্নামকে ভয় করুন। মুরজিয়া হবেন না, এরা এক সাইডে জাহান্নামের গর্তে, আর খাওয়ারেজ খারেজি আর মুতাজিলা জঙ্গি চরমপন্থী এরাও আর এক সাইডে জাহান্নামের গর্তে। কি বুঝলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় সমস্ত আকীদা আমলে মধ্যমপন্থী, হ্যাঁ, মিডিলে আছে। আর মাঝখানে থাকে কি? রাজপথ। গাড়ি চালাতে হবে কোথায়? মাঝখানে। মাঝখানে এই সারিগুলো হবে না, সারিগুলো হবে, আপনাকে রাস্তা ঠিক রাখতে হবে। তারা কি বলছে? যে যারা কাবিরা গুনাহ করেনি তারা হচ্ছে নেক মুমিন, মুমিনুন সালেহুন। কথা বোঝা গেছে? মুমিনুনা সালেহুন। আর যারা কুফরি করেছে তারা হচ্ছে কুফার খালেসুন, তারা মুমিন খুল্লাস। এবার ভাষায় বলি, যেমন ওলামাদের ভাষায়, ফোকাহদের ভাষায়, খালেস খাঁটি মুমিন আর খাঁটি কাফের, হ্যাঁ, যারা ইমান নষ্ট করেছে অথবা ইমানের গণ্ডিতে ইসলামে আসেনি, এরা হচ্ছে খাঁটি কাফের, খাঁটি মুসলিম। আর মাঝখানে হচ্ছে মুসলিমুন ফাসিকুন, মুসলিমুনা ফাসিকুনা, পাপিষ্ট মুসলিম। কথা বোঝা গেছে? পাপিষ্ট মুসলিমরা স্থায়ী জাহান্নামী নয়, আবার প্রথম থেকে জান্নাতীয় নয়, হ্যাঁ, যদি আল্লাহ মাফ না করে। ঠিক আছে? তাদের জন্য কি রয়েছে? জাহান্নামের অস্থায়ী শাস্তি রয়েছে। দুনিয়ার সাজা শাস্তি, যদি কি অপরাধ ক্রাইম করে তাহলে সেই ক্ষেত্রে বেশ কিছু অপরাধ রয়েছে, যে অপরাধগুলির দিকে ইঙ্গিত করলাম বা বললাম, সেগুলো দুনিয়া দণ্ডবিধান রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই হাদিসটি সম্পর্কে, ইউনজাউ মিনহু নূরুল ঈমান, যেই ব্যক্তি এই কাবিরা গুনাহগুলিতে লিপ্ত হবে তার ঈমানের জ্যোতি ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহ ঈমানের জ্যোতি ছিনিয়ে নেন। কিসের ক্ষেত্রে? ফিজ জিনা, জেনার ক্ষেত্রে ওই রকমই, ফি শুরবিল খামরে, মদপানের ক্ষেত্রে ওই রকম, ফি সারিকা, চুরির ক্ষেত্রে ওই রকমই, ফি নহবা, ছিনতাইয়ের ক্ষেত্রে। মানুষ যখনই কাবিরা গুনাহ করে তখন ঈমানের নূর তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। কিন্তু পুরো ঈমান যদি ছিনিয়ে নেওয়া হতো তাহলে ছিনতাইকারীকে আমরা কাফের বলতাম, বা চোরকে কাফের বলতাম, বা মদখোরকে কাফের বলতাম, কিন্তু না, তারা কাফের নয় যদি হালাল না মনে করে। এবার বোঝা গেছে? কিন্তু খাওয়ারিজ কি বলছে, মুতাজিলা কি বলছে? কাফের। এখন হাদিস আছেন 6772 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। জিনাকারী, ব্যভিচারকারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন সে কি থাকে না? মুমিন থাকে না, মানে তার ঈমানের নূর থাকে না। এবার বুঝতে পারলেন ইবনে আব্বাসের কথাটি, ব্যাখ্যাটি? এটি সাহাবীর ব্যাখ্যা, সাহাবী নিজের পক্ষ থেকে কল্পিত ব্যাখ্যা করেননি, বরং এটি, হ্যাঁ, কি বুঝলেন, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখা। যেমন আমার বিশিষ্ট ছাত্র যদি হয়, একটা ফতোয়া দিচ্ছে আর জানবেন না আমার কাছ থেকে, আর না যেন আন্দাজে একটা ফতোয়া দিবে, এটা সাধারণত হইতে পারে না। তারপর আজকালকার লোকের মধ্যে কুপ্রবৃত্তি বেশি, যে আমি একটু সিনিয়রিটি দেখাই, যে আমি খুব সিনিয়র। কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শ তেমন ছিল না, তারা চরিত্রবান ছিলেন, তারা ইমানের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক সাবধান। সুতরাং নবী থেকে না জেনে একটি কথা বলে দেবেন, এটা হইতেই পারে না। আর আরেকটা ব্যাখ্যা কি বললাম, যে জেনাকারী জেনা থাকে না যখন জেনা করে, জেনাকারী কি থাকে না, মুমিন থাকে না যখন জেনায় লিপ্ত হয়। এর ব্যাখ্যা কি বললো, যদি সেটাকে হালাল মনে করে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাব, আর যখন মদ পান করে তখন ওয়া মুমিন, সে মুমিন থাকে না। মদখোর যখন মদ পান করে তখন সে কি থাকে না? ইমানদার থাকে না, মানে ইমানের নূর থাকে না, অথবা হালাল মনে করলে একবার ইমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরা, যখন চোর চুরি করে তখন সে মুমিন থাকে না, ওয়া মুমিন। ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান, আর কোন ব্যক্তি যদি ছিনতাই করে, রাহাজানি করে, ইয়ারফাউন নাসু ইলাইহি ফি আবসারহুম, যে সময় মানুষের চিন্তা হয় সেই সময় তাকিয়ে থাকি, হ্যাঁ, হতবাক হয়ে তাকিয়ে থাকি, অসহায় হয়ে তাকিয়ে থাকে, যাই রে মোবাইলটা আমার ছিনিয়ে নিয়ে চলে গেল, আমার মাল সামান সব ছিনিয়ে নিয়ে চলে গেল, তাকে তো কিছুই করতে পারেন না, অথচ দেখছে। চুরিটা ভিন্ন, চুরির সংজ্ঞা কি? প্রকাশ্যে না গোপনে? এটা হচ্ছে চুরি আর ডাকাতিতে পার্থক্য। ডাকাতি প্রকাশ্যে হয়, ছিনতাই প্রকাশ্যে হয়, কিন্তু চুরি
কারো সুরক্ষিত ধন সম্পদ, সুরক্ষিত রাস্তাঘাটে পড়ে থাকা না, সুরক্ষিত ধন সম্পদ যেখানে কারখানাতে সুরক্ষিত আছে, আর আপনি ওখানে ঢুকে নিচ্ছেন। সুরক্ষিত সম্পদ রাস্তাঘাটে যদি পড়ে থাকে তো সেটা কুড়িয়ে পাওয়া বস্তু, তখন চোর না। এবং রাস্তায় একটা মোবাইল পড়ে আছে, আপনি উঠিয়েছেন, বাকি চোর নাকি? উঠিয়েছেন যে এটা অন্য কেউ নিলে হয়তো নাও দিতে পারে, আমি আল্লাহকে ভয় করি, দেখি আমি বিজ্ঞাপন দেবো, এলান করবো, অথবা দেখি আশেপাশে কোনো প্রতিষ্ঠান সার্ভিস সেন্টারে দিয়ে দেবো, এখান থেকে ঘোষণা হবে। জি, এই জন্য উঠাতে পারেন। কিন্তু সুরক্ষিত বস্তু কেউ যদি সেখান থেকে গোপনে নিয়ে নেয় অন্যের, তাহলে এর নাম হচ্ছে সারেকা, চুরি। সেটা বাড়ি থেকে হোক অথবা গাড়িতে, গাড়িতে মাল সামান আছে, লরিগুলোতে, আর কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের দেশের বদচরিত্রদের কাজ, আউযুবিল্লাহ, অথবা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষকে উদ্ধার করে না। ও আল্লাহ, শতকরা 99 জন মানুষ কি করে? ছিনতাই করে। মানুষ মরেনি, হয়তো গাড়ি পল্টি খেয়েছে পানিতে, বেঁচে আছে, উদ্ধার করতে পারতো, তার কাছ থেকে গয়না আর মূল্যবান মাল সামান সেগুলি ছিনিয়ে নেওয়ার জন্য কি করে? আউযুবিল্লাহ, মেরে ফেলে, অনেক সময় মেরে ফেলে। কাফেররা নয়, জন্মসূত্র কাফের না, এক শ্রেণীর অসৎ পাপিষ্ট মুসলিম, নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া, পরকালের কোনো চিন্তা নেই। আউযুবিল্লাহ, বরকতের মালিক আল্লাহ, যদি আমাকে আল্লাহ দেন তাহলে নাই পথে বরকত রয়েছে, শান্তি রয়েছে। আর যদি আল্লাহ না দিতে চান, এত কিছু চোর চুরি করে, ছিনতাই করে, ডাকাতেরা কখনো ধনী দেখেছে? বড় বড় যারা দুর্নীতি করছে, আত্মসাৎ করে, তাদের কথা বাদ দেন। তারা এমন স্তরে চলে গেছে, তারা আখেরাত বলে কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ, মধ্যম শ্রেণী যারা মানুষ মুসলিম সমাজে, তাদের মধ্যে আল্লাহ পরকালের কিছুর অন্তত ঈমান আর ভয়ভীতি আছে। সুতরাং সতর্ক সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালায়াসে কোসার ঘেনে আসে, যখন চোর চুরি করে তখন মুমিন থাকে না। ওয়ালায়ান্তে নহবাতান, যখন কোন ব্যক্তি ছিনতাই করে, ইয়ারফাউন নাসু ইলাইহি ফি আফসানু, তখন মানুষরা অসহায় হয়ে তাকিয়ে দেখে যে হায় রে, ছিনতাই করে নিয়ে চলে গেল মোবাইলটা। ওহো মুমিন, তখন সে মুমিন থাকে না। একসময় যখন ক্যামেরা ট্যামেরাগুলো দোকানে ছিল না এগুলোতে, তখন খুব মোবাইল ছিনতাই হতো এখানে, জানেন কিনা যারা পুরাতন লোকেরা, আল্লাহু আকবার, চোখের সামনে। আর এক শ্রেণীর বেকুব লোক, ও রাস্তা দিয়ে কথা বলতাম, রাস্তায় হাঁটছে, রোড ক্রস করছে, আর কথা বলতে আছে। আজ পর্যন্ত এই বদ স্বভাব আমার নেই। আমার যতই জরুরি হোক, তারপর রাস্তায় আমি টেলিফোন রিসিভ করি। যার গরজ আছে, তার বেশি গরজ থাকে, আমি যখন সুরক্ষিত স্থানে আসবো তখন ফোন দেবে। আর যদি আমারই গরজ মনে করি, তাহলে আমি ফোন দেবো। জরুরি না যে কেউ ফোন করলে তার ফোন মানে কল ব্যাক করা ফরজ। এটা একটা মশলা জানে না যে যতগুলি মিস কল হচ্ছে সবাইকে কল ব্যাক করা ফরজ? খরচ না, কারণ এটা সম্ভবই না। এটা অনেক সময় ব্যস্ত মানুষদের জন্য সম্ভবই না। তো এমন কাজ যেটা সম্ভব না, সেটা ফরজও না, খুব বেশি তো মুস্তাহাব, ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি সে ধরেন মেসেজ দিচ্ছে, তার জটিলতা রয়েছে, আর আপনি ছাড়া হয়তো অন্য কেউ সেটা সমাধান দিতে পারবেন, তখন সেটার গুরুত্ব বেড়ে যায়। জি, ইবনে শাহাব জোহরি বলছেন, সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে এবং আবু সালমা ইবনে আব্দুর রহমান, এই দুই তাবেঈ থেকে বর্ণনা করে, আর তারা বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, বেমিসলি এইরকমই বর্ণনা করেছেন। আর আগের হাদিসটিতে আবু বকর ইবনে আব্দুর রহমান আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। তাহলে আবু হুরায়রার ছাত্র হচ্ছে 3 জন, এখানে সনদ দেখাচ্ছে। আবু হুরায়রার ছাত্র হচ্ছে 3 জন, একজন হচ্ছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈ, আর আবু সালামা ইবনে আব্দুর রহমান, আর আরেকজন হচ্ছেন আবু বকর ইবনে আব্দুর রহমান। আবু বকর ইবনে আব্দুর রহমান এই ছিনতাইয়ের বিষয়টিও উল্লেখ করেছেন হাদিসে অতিরিক্ত। তাহলে জেনার কথা, মদপানের কথা, চুরির কথা, আর ছিনতার কথা, 4টি অপরাধের ক্ষেত্রে। এই অপরাধগুলিতে মানুষ যখন লিপ্ত হয় তখন ঈমান থাকে না, মানে ঈমানের নূর থাকে না। কিন্তু যখন সাঈদ ইবনে মুসাইয়্যিব আবু সালমা বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে, তখন একটিকে কমিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে ছিনতাইয়ের বিষয়টি উল্লেখ করেননি। কিন্তু না করলেও এইরকম যতগুলি অপরাধ রয়েছে, মানুষের হক নষ্ট করে, যখন মানুষের হক নষ্ট করে মানুষের ঈমান থাকে না। মানুষের যখন গীবত করছেন আপনি, মজলিসে বসে গীবত করছেন আপনি, খুব মজা লাগছে, মানুষ সম্মান নষ্ট করছেন আপনি, তার সামনে গিয়ে সংশোধন করা আপনার জন্য উচিত ছিল, যদি করতে চাইতেন তাহলে সংশোধন। ও কিছু জানতেই পারলো না, ও যদি ভালো মানুষ হয় ডিফেন্স করে বলবে আমি এরকম না, এটা করি নাই। আর যদি খারাপ মানুষ হয় তাহলে তাকে ইসলামের দাওয়াত দেবেন, আর সততার দাওয়াত দেবেন, সে হেদায়েত ওয়াজ করবেন তাকে। তা না করে আমি বাইরে গীবত করছেন আপনি, অথবা চুগলি করে করেছে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে দুশ্মনী পয়দা করে দিলেন। সেই সময়গুলোতে ঈমান থাকে না। মানে কিরকম ঈমান থাকে না? ঈমানের নূর থাকে না, কথা মনে রাখতে হবে। জি,
2 নম্বর অধ্যায় বাবু মাঝে আফিউদার বেশারেবিল খামরি অধ্যায় হচ্ছে মদ পানকারীকে বেত্রাঘাত করা সম্পর্কে যে হাদিসগুলি এসেছে সেই সম্পর্কে। মদ পানকারী ব্যক্তির বেত্রাঘাত সম্পর্কীয় যে হাদিসগুলি রয়েছে, বেশ কিছু হাদিস, এখানে 2টো হাদিস রয়েছে, আর তারপর অন্য আরেকটি অধ্যায় আসছে, সেটাও মদখোর সম্পর্কে রয়েছে। 6773 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল খামরি বিল জারিদ ওয়ান নিআল ওয়া জালাদা আবু বকর 40। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ পানের ক্ষেত্রে মদ খোরকে গাছের ডাল দিয়ে মেরেছেন, ওয়ান নিআল আর জুতো স্যান্ডেল দিয়ে মেরেছেন। জুতো স্যান্ডেল দিয়ে মেরেছেন আর কি দিয়ে মেরেছেন? গাছের ডাল দিয়ে, খেজুরের ডাল, জারিদ বলে খেজুর ডালকে, খেজুরের ডাল দিয়ে মেরেছেন কখনো, আর কখনো জুতো স্যান্ডেল দিয়ে মেরেছেন। তাহলে জুতা মারা আমাদের মুরব্বীরা কিন্তু এরকম যে গ্রামীণ যে বিচার সালিশ হইতো দেখেছেন, এগুলো লাগা 25 জুতায় ফয়সালা 50 জুতা লাগা, দণ্ডবিধান তো কায়েম করতে পারছেন না, তখন এগুলো সামাজিক বিধান, মন গড়া, এইরকম শাস্তি দেওয়া যায় কিনা, এটা একটা ফিকহি মাসলা। এতে যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে জায়েজ, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বুঝান তো, ওষুধ খাওয়া জায়েজ কিনা? জায়েজ বা জায়েজ। সাইড এফেক্ট যদি থাকে, এমন ওষুধ খেলেন যে ওষুধে আপনি আরো বেশি কি করলেন, এত বেশি পেন কিলিয়ার খেলেন, খেতে খেতে কিডনি ফেল, তো এরকম ওষুধ পেন কিলিয়ার খাওয়া যায়? বুঝতে পারছেন? জি, খালি পেটে খেলেন আপনি আর দিলেন আপনার আলসার হয়ে গেল, অন্তত কমন সেন্স থাকে যে কোন ওষুধ দেবেন। পেটে বাচ্চা আছে, গর্ভবতী মহিলা, ওষুধ কিন্তু এই দেশে খুব সতর্ক সাবধান। আরো মজার কথা শুনি, এই দেশে তো আপনি ফার্মেসিতে গেলে অ্যান্টিবায়োটিক হয়তো দিয়ে দিবে আপনাকে, যে বিনা প্রেসক্রিপশনে জানতো হয়তো দিয়ে দিতে পারে। ইন্ডিয়া বাংলাদেশে তো কোনো অসুবিধা নেই, যে কোনো ওষুধ নিতে পারেন আপনি। কিন্তু আমাদের প্রয়োজন হয়ে গেছিল অ্যান্টিবায়োটিকের, ভাবছি যেখানে প্রয়োজন, তো সুবহানাল্লাহ, ছেলে পরিচিত ফার্মাসিস্ট, তার কাছে গেল, বলছে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তাহলে আগে ডাক্তার দেখিয়ে আসেন, আর তারপরে ডাক্তার দেখাতে যাওয়ার মধ্যে সময় নেই। সুতরাং এখন এই বালা মুসিবত অসুখে সবরই করতে হবে, আর তারপরে নিরাপদ স্থানে পৌঁছিতে হবে, যেখানে গিয়ে হয়তো ওষুধ নিতে পারবো, অথবা ওষুধের প্রয়োজন হয়তো ততক্ষণে আর হবে না। অনেক অসুখ আছে এমনিতে, কিন্তু একটা সময়সীমা আছে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা জানেন কি না? ভালো হয়ে যাবে সবগুলো নাই। আবার এটা মনে করেন যে আল্লাহ ভরসা, আমি ওষুধ খাবো না, মরে যাবেন। আবার কিছু কিছু, কারণ সর্দি কাশি হয়েছে, অ্যালার্জি হয়েছে, অনেক আছে, একটু মাথার ব্যথা, সাথে সাথে ওষুধ খেতে, প্যানাডোল খেতে, ফিভারডোল খেতে শুরু করে দিলেন। সেটা না করে একটু যদি সবর করেন, তো হয়তো কিছুক্ষণ পরে একটা ভালো ঘুম হইলে ভালো হয়েছে, হয় না? হয় না? ইউরিক অ্যাসিডের ব্যথা হচ্ছে, পায়ে হাঁটতে পারছেন না, এটা পরীক্ষিত জিনিস। আমাদের একজন প্রফেসর ছিলেন বাংলাদেশের, ব্রাহ্মণবাড়িয়ার এই আপনার পেট্রোলিয়াম ইউনিভার্সিটি দাহরানে, কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে। তো উনি আমাকে এখান থেকে 5-7 বছর প্রায় তফসির করেছে ওখানে স্টুডেন্ট প্রফেসরদের। তো উনি আমাকে নিয়ে জাজাহুল্লাহ খায় নিয়ে যেতেন, ওনার বাসা ওখানে ছিল। একসময় দীর্ঘদিন এখানে থাকার পরে কানাডায় গিয়ে সেখানকার বাসিন্দা হয়ে গেছেন, এখনো যোগাযোগ রাখেন। কিন্তু ওখানে গিয়ে উনি দার্স দেন। আমার 5-7 বছরের তফসির শোনার পরে উনি গিয়ে ওখানে কি করেন, তফসির করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাদকা জারিয়া। তো উনি যখন জটিল মাসালার সম্মুখীন হন, তখন আমাকে এখনো যে কোনো সব ফোন দেন, তো গুরুত্ব দিই, যেহেতু উনি দাওয়ার কাজ করছেন। তো কি বলছিলাম, কি বিষয় বলতে কি বললাম, হ্যাঁ, সেই সময় আমার বয়স তখন 40-45 ছিল, তখন হয়তো প্রায় যৌবনের দিকে, কিন্তু ওনার বয়স মনে হয় একটু বেশি হইতো, অথবা ওনার ইউরিক অ্যাসিড এক কথায় ছিল। আর তখন তো স্বাস্থ্য সচেতনতা এত ছিল না, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এত বেশি ছিল না, যার ফলে গরুর গোস্ত খেতে আছেন, খাসি খেতে আছেন, আর ফ্যাট খেতে আছেন, এগুলো ছিলই না আসলে। আজকে তো 20-25 বছর আগে, যতটা এখন দেখা যাচ্ছে। তো আলমহিম উনি বলতেন যে এই যে দাওয়াতে একদিন খাওয়া দাওয়া চলছে, বলছে খান, অসুবিধা নেই, আমার যখন পায়ে একটু ব্যথা ইউরিক অ্যাসিডের, তখন আমি 2-4 কিলোমিটার হেঁটে নিই, হাঁটলেই ভালো হয়ে যায়। তো এই টেকনিক ওনার কাছ থেকে শিখা আমার, বুঝতে পারছেন? তো একটু ব্যথা হলে হাঁটলে আপনার যে গ্রন্থির জোড়ের ব্যথা আছে, যদি খুব বেশি পরিমাণ না হয়, অচল হলে তো মুশকিল, আবার চলতে পারছেন তাহলে হাঁটলে ইউরিক অ্যাসিড কমে আসবে। আর একজনের কাছ থেকে, ছোটোর কাছ থেকে শিখতে হয়, বয়সে ছোট কিন্তু ডাক্তার সে মেডিকেলের, সেখানে বলছে যে ইউরিক অ্যাসিড হলে বেশি বেশি পানি খাবেন। তো ইউকেতে যাওয়ার পরে ওখানে তো হাঁটাহাঁটির সুযোগ পাওয়া যায় না, আর মানুষের দাওয়াতে, একবার দাওয়াতে এত শক্ত করেছি, তারপরেও দাওয়াত মানে তো মুসিবত,
আমাদের বয়সের মানুষদের জন্য। যত কম খাবেন তত ভালো থাকবে। তো দাওয়াত খেতেই হয়, দেখছি পায়ে ব্যথা হচ্ছে, তো কী করতে হবে? পানি খাওয়া বেশি, আর পানি এমনি বেশি খায়, খাবারের যাতে পানি বেশি খায়। তো পানি খেয়ে ভালো, ধরেন সন্ধ্যাবেলা একটু ব্যথা করছে, সকালে খুব বেশি পানি খেয়ে এলো, 2-3 গ্লাস পানি খেয়ে এলো, আর সারাদিন তো পানি খাচ্ছি। তারপরে দেখালো যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে এই বিষয়গুলি কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ অনেক দূরে চলে গেছি বলতে গিয়ে, তাই না? হ্যাঁ, কি বলতে গিয়ে এত দূরে গেলাম? হ্যাঁ, গাছের ডাল। হ্যাঁ হ্যাঁ, এইটা আসল পয়েন্টে ফিরে আসতে হবে যে সালিস, বিচার সালিসে সাজা শাস্তি দেওয়া, এই জুতা মারো তো একে কোড়া মারো, দোররা মারো, তো ভাষাগুলো না, বিচার সে দোররা বলে ওই বেত্রাঘাতকে, হ্যাঁ, বা এই করো সেই করো, যে করে বিভিন্ন অপরাধে। এই গান বাজনা শুনে এসছে, আমাদের মুরব্বীদেরকে দেখতাম দাদা আমল, বিচার সালিসে বসে গেছে আমাদের দাদারা, আর তারপরে এই গান শুনে এসছে। হ্যাঁ, আগের যুগে অপরাধ সিনেমা টিনেমা ছিল না। আমরা যখন 10 বছর 15 বছর 20 বছর 10 বছর 15 বছর, এমন সিনেমা অনেক দূরে, ওই ডিস্ট্রিক্টটা অনেক যেতে হবে। তো কি ওই গ্রাম এলাকাতে গান টান হচ্ছে, গান শুনতে চলে গেছে তো রেখে, হ্যাঁ, বিচার সালিস বসে গেল মসজিদে, তারপরে জুতা মারা হইলো, না হইলে হ্যাঁ কান্দরে উঠা বসা, 25 বার কান্দরে উঠা বসা হইলো ইত্যাদি, হ্যাঁ এইসব হইতো। তো এসব জায়েজ না না জায়েজ এই মাসলা বলতে গিয়ে বললাম, যদি তাতে ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে জায়েজ, কিন্তু সে গিয়ে থানায় কেস করে দিল, আর থানা আপনার বিরোধী হয়ে গেল, জেলে আপনাকে যেতে হইলো বিচারকারী, তো জায়েজ? মোটেই জায়েজ নয়। আচ্ছা, ওটা হইলো না, আপনি বিচার সালিস করলেন, আর তারপরে রাতে ঘুমিয়ে আছেন, এসে আপনাকে মেরে দিল, এরকম যদি আশঙ্কা থাকে, আর এই আশঙ্কা আজকাল খুব বেশি, তো জায়েজ? জায়েজ নয়। আজকে থেকে 40-45 বছর আগে, মানে 50 বছর হয়ে যাবে, আমার আব্বার আপন মামা বলি রাহিমাহুল্লাহ তাআলা, খুব ভালো মানুষ ছিলেন এবং খুব প্রভাবশালী এলাকায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ। কারণ আমার আব্বা বাপ চাচাদের শ্বশুর বাড়ি, মানে দাদার শ্বশুর বাড়ি হচ্ছে, বা আব্বাদের মামাদের বাড়ি ওই চাঁপাইনবাবগঞ্জ। কারণ আমি একই এলাকার লোক ছিলাম, তখন বর্ডার ফর্ডার ছিল না, আমাদের সমস্ত আত্মীয়তা চাঁপাইনবাবগঞ্জে ছিল, সমস্ত আত্মীয়তা কোথায় ছিল? চাঁপাইনবাবগঞ্জে ছিল। কথা প্রসঙ্গে বলছি। তো উনি খুব প্রভাবশালী মানুষ ছিলেন, আর পুরো অঞ্চলের যত বিচার সালিস তিনি করতেন। 71-এর পর এখন মনে পড়েছে, 71-এ সবার হাতে অস্ত্র চলে আসে, বন্দুক পেস্তুল সবার হাতে, নিরাপত্তাহীনতা। ওই সময় একটা বিচার সালিস করলেন, একজন অপরাধীকে কিছু শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন, আর তিনি প্রধান ছিলেন, যারা বিচারক ছিল তাদের সামাজিক বিচার। তারপরে বাড়িতে নিজে শুয়ে আছেন, রাতের অন্ধকারে এসে তাকে গুলো করে দিয়ে চলে গেল, তাতেই তিনি মারা গেলেন। আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। আমার আব্বা ছোটকালে দীর্ঘকাল তাদের বাড়িতে লেখাপড়া করে মানুষ হয়েছে, জি। আর তারপরে আমি যখন বললাম, আমিও ওনার বাড়ি গেছি, কিন্তু দাদি বেঁচে ছিলেন, অল্প বয়সে, যেহেতু 40-এর দিকে উনি ওইভাবে মারা গেলেন, নিহত হলেন। আর দাদি মানে আব্বার মামি অনেক দিন বেঁচে ছিলেন, এমনকি 1988 আমার বিয়ের দাওয়াতও এসেছিলেন, এবং 5 দিন 7 দিন আমার বাড়িতে ছিলেন, মাঝে মাঝে আসতেন। তিনিও দুনিয়াতে চলে গেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তখন এই বর্ডারে কাঁটাতার ছিল না। বর্ডার, আমাদের বর্ডারের মানুষ যারা, আমাদের গ্রামের পরে বর্ডার, আর আমাদের গ্রাম পার হয়ে সামনে যে বর্ডার বাংলাদেশের, সেই সামনে যে গ্রাম, সেটি ছিল তাদের গ্রাম। তো যাতায়াতে কোনো অসুবিধা নেই, বিএসএফও বাধা দিত না, ওদের বিডিআরও বাধা দিত না, যার ফলে আমাদের যাওয়া আসাতে তখন কোনো অসুবিধা। তাদের চোখের সামনে বলে যাচ্ছে, আমরা এই গ্রামের মানুষ, ওই যে আত্মীয়রা আছে যাবো, হ্যাঁ মারা গেছে যাবো, বিয়ে শাদী আছে যাবো, ওরা বিয়ে শাদীতে আসছে। এটা 1988-তে 90-ও ছিল, আর তারপরে কাঁটাতার শুরু হলো, জি। তো কি বলতে গিয়ে বললাম, এবার বুঝতে পারলাম উদাহরণটি। সামাজিক বিচার সম্পর্কে, সালিস সম্পর্কে সাবধান। যদি ক্ষতির আশঙ্কা থাকে কারো, আপনি বিচার করলেন কিন্তু আপনাকে মারল না, আপনার ছেলেকে মেরে দিল, আপনার স্ত্রীকে মেরে দিল, হ্যাঁ আপনার ভাই বোনকে কাউকে মেরে দিল, আপনার সাথে যারা সাপোর্ট করেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে, তাকে মেরে দিল, হতে পারে না? তাহলে এই কাজ করবেন না। তার মাঝে মধ্যে শোনা যায় যে সরকারি অ্যাকশন নিয়েছে, কেন এই শাস্তি দিল, ঠিক না? তাহলে আপনাকে এগুলো চিন্তা করতে হবে, জি। তাহলে বিচার সালিসের ক্ষেত্রে সতর্ক সাবধান আজকালকার জামানায়, জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোরকে যদি ধরে নিয়ে আসা হতো, তাহলে কি করতেন? হ্যাঁ, গাছের খেজুরের ডাল দিয়ে অথবা জুতো স্যান্ডেল মারতেন, কিন্তু অনির্ধারিত ছিল। নাহওয়ান মিন 40, 40 একবার নির্ধারিত ছিল না, 40-এর কাছাকাছি রয়েছে, আনুমানিক 40 বর্ণনা করেছে অন্য হাদিসে।
ওয়াজালাদ আবু বকরিন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন আর 2.25 বছর তিনি খলিফা থাকলেন, 2 বছর 3 মাস 10 দিন তিনি খলিফা ছিলেন, অল্প সময়। সেই সময় তিনি 40টি বেত্রাঘাত করতেন, 40টি বেত্রাঘাত করতেন। জি, তারপরে হাদিস 3 নম্বর হাদিস বর্ণনা করেছেন বা অধ্যায়, হ্যাঁ তাহলে একটি হাদিস এখানে আসলো, আর একটি অধ্যায় আমরা পড়ে নিই। বাবু মান আমারা বেদারবিল হাদ ফিল বাইত, এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি দণ্ডবিধি কার্যকর করতে বলে বাড়িতে, মসজিদে করার হুকুম মসজিদে জায়েজ কিনা, তারপরে বাড়িতে কারো বাড়িতে জায়েজ কিনা, না খোলা ময়দানে সমস্ত সাজা শাস্তি দিতে হবে, এই বিষয়গুলি রয়েছে। সেই জন্য এখানে ইমাম বুখারী অধ্যায় নিয়ে আসছেন কি, বাড়ির ভিতরে মদখোরকে শাস্তি দিতে গিয়ে যদি বাড়ির ভিতরেই যদি দণ্ডবিধি কায়েম করা হয় বা এই বেত্রাঘাত করা হয় তো সেটার প্রমাণ জায়েজ রয়েছে। তাহলে প্রকাশ্যে করতে হবে এমনটা কোনো জরুরি নয়, কিন্তু দেখতে হবে, শাসক দেখবে, এটা জনগণ করবে না, করবে কে? শাসকরা যারা প্রশাসনে যারা রয়েছে তারা দায়িত্বশীল। তো যখন করবে দেখবে যে এটাতে গোপনে এই দণ্ডবিধি কায়েম করলে বেশি ভালো নাকি প্রকাশ্যে করলে ভালো। প্রকাশ্যে করলে অনেক লোক দেখলো, তাহলে যারা একটু মদের দিকে ঝুঁকছিল সাউথ, আরে মদ খেলে এরকম শাস্তি হবে, যদি এমনটা থাকে তাহলে করতে পারে। আর যদি দেখা যায় যে না, এই ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা ভালো, কারণ অনেকের চাপের মুখে, অনেক জায়গাতে চাপের বিষয় রয়েছে, বিষয়গুলি হয়তো আপনার অনুভব করেছেন কিনা, দণ্ডবিধির ক্ষেত্রে খুব চাপ রয়েছে, সুতরাং যদি গোপনে করে পরিস্থিতির জন্য তো সেটাও বাঞ্ছনীয়, অবস্থা বুঝে ব্যবস্থা করবে। তো বাড়িতে, আচ্ছা মসজিদে মাসলা যখন আসলো কথা, তখন একটা মাসলা বলেই দিই। হ্যাঁ, মসজিদে দণ্ডবিধি কায়েম করা জায়েজ? কিছু জানা আছে? আনুমানিক বলবেন না, যদি জানা থাকে কেউ বলবেন না। মসজিদে যদি দণ্ডবিধি কায়েম করেন ওখানে, আর যদি পেশাব করে দেয়, পায়খানা করে দিতে পারে না মার খেতে খেতে, এই জন্য মসজিদ জায়েজ নাই। মসজিদে হুকুম ফয়সালা করতে পারবেন, মসজিদ আদালতের কাজ করবেন, কিন্তু দণ্ডবিধি কায়েম করতে হবে মসজিদের বাইরে। এবার বুঝতে পেরেছেন? জি। তো বলছেন কেউ যদি বাড়িতে দণ্ডবিধি কায়েম করতে বলে বা কার্যকর করতে বলে, মানে যে প্রশাসনে যারা রয়েছে বা ক্ষমতায় যারা রয়েছে, 6774 নম্বর হাদিস, উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জিয়া বিন নুআইমান নামক ব্যক্তিকে নিয়ে আসা হলো, অথবা বর্ণনাকারী সন্দর্ভে ইবনিন নুআইমানের এক ছেলেকে নিয়ে আসা হলো, শারেবান, যে নেশাগ্রস্ত ছিল, হ্যাঁ মদ পান করা অবস্থায় নেশাগ্রস্ত ছিল, ওই অবস্থায় তাকে ধরে নিয়ে আসা হলো। তাহলে কোন কেস যদি আদালতে আসে বা খলিফার কাছে, রাষ্ট্রনায়কের কাছে আসে, তাহলে দণ্ডবিধি কায়েম করা। আর যখন চলে আসবে রাষ্ট্রনায়কের কাছে এইরকম ধরনের অপরাধের কথা, তখন আবার তাকে ছাড় দেওয়া যায় নয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু তার আগে যদি যেখানে ধরা পড়েছে সেখানে যদি গোপনীয়তা রক্ষা করে যাক, সে তবা করিয়ে দিল আর তারপরে সংশোধন করে আর নিয়ে আসলো, খবর আসলো না, বাট ঘরেই থেকে গেল, তাহলে সরকারের তদন্ত করার কোনো প্রয়োজন নেই, যদি রাষ্ট্রীয় কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা না, তার ক্ষতির আশঙ্কা না থাকে। কিন্তু আদালতে পৌঁছে যাওয়ার পরে কারো সুপারিশের অধিকার নেই। এ মাসলা বলছি, যেহেতু হাদিস আসবে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহিলা চুরিতে ধরা পড়েছিল, তার জন্য সুপারিশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠোর সবভাবে শাসন করেছেন এবং রাগান্বিত হয়েছিলেন। তো বলছেন যে এই লোকটিকে নিয়ে আসা হলো নেশাগ্রস্ত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন, মান কানা ফিল বাইত, যারা বাড়িতে ছিল তাদেরকে, তা বাড়ির লোকদেরকে, বাড়িতেই যারা সেই সময় অবস্থান করছিল তাদেরকে নির্দেশ দিলেন কি, একে মারো, একে মারো। কালফাজারাবুহু, লোকেরা মারল, নেশাগ্রস্ত মদপান করে তাকে মারল। ফাকুনতু আনা ফিমান যারাবু বিন নিআল, উকবা বিন হারিস বলছেন আমিও ওদের একজন ছিলাম যারা জুতা স্যান্ডেল মেরেছিল। তাহলে খানিকটা গণপিটুনি, কিন্তু এটা ওইভাবে গণপিটুনি না যেটা মরে যাবে। কথা বুঝতে পারছেন না? জুতো স্যান্ডেল মারা, 2-4 জন মারছে, আমি একজন মারলাম। এই জন্য একটি মাসলা এখানে শুনে রাখেন, যে গণপিটুনির কথা আসলো, আজকাল অধিকাংশ আমাদের উপমহাদেশেই কি হচ্ছে, গণপিটুনি হচ্ছে। এটি হারাম, এটি সীমালঙ্ঘন জায়েজ নয়, এটি আইন হাতে তুলে নেওয়া। কোনো অপরাধী ধরা পড়লে, চোর হোক ডাকাত হোক, যেই ধরা পড়ুক না কেন, আমাদের দেশে চোর ধরা পড়লে, ডাকাত ধরা পড়লে আর বাঁচে না, ওকে মরতেই হবে গণপিটুনি খেয়ে। পকেট মার, আরে একটা আম খেয়েছে বাগানে, তাতেই মেরে দিচ্ছে, আউযুবিল্লাহ, ওটি জায়েজ নয়। তোমার আম খেয়েছে, তুমি সরকারের কাছে নিয়ে যাও, কিন্তু এভাবে শাস্তি দেওয়া জায়েজ নয়। হারাম কাবিরা গুনাহ, জাহান্নামে যাবে এইসব হারামখোরগুলো, জালেমগুলো।
আল্লাহ এদের বরবাদ করুক। খুব দুঃখ লাগে এগুলোর ক্ষেত্রে যে একজন মানুষের আল্লাহ ধরেন হাতের শাস্তি দিয়েছেন, তাই না, অথবা 80টি বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন, আর আপনি গণপিটুনিতে মেরে ফেলে দেবেন। হ্যাঁ, এই অধিকার আপনার নেই, আমার নেই, কারণ নেই, সরকারও নেই। তো বলছেন যে আমিও একজন ছিলাম তাদের যারা কি করেছিল, স্যান্ডেল মেরেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তাহলে মারা হইতো আনুমানিক 40-এর কাছাকাছি, ওর বেশি হইতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় 40 করে তিনি মারতেন। কাকে? নেশাগ্রস্ত মদখোর ব্যক্তিকে যদি ধরা পড়তো তাহলে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দিকে তাই করা হইতো, আর তারপরে তিনি দেখলেন যে খুব বেশি মদ পান করা শুরু করলে একসাথে লোকেরা, মদের কেস খুব বেশি আসা শুরু হইল, কারণ আরবরা মদের খুব নেশাগ্রস্ত ছিল, খুবই নেশা ছিল এর মধ্যে। জাহিলি যুগ থেকে এসে ইসলামে এসেছে, যারা ইসলামে এসে পাক্কা খাঁটি সাহাবী আছে, তারা তার মদের দিকে ফিরে যায়নি, কিন্তু তাদের সন্তানরা ওই বাপদাদা মদ খেয়েছে, মদ মগজে ঢুকে আছে, আবার মদের দিকে ফিরে গিয়ে যখন সংখ্যা বৃদ্ধি পেল মদখোরদের, তখন তিনি বলে 40 দিয়ে কিন্তু মানুষের সংশোধন হচ্ছে না, 80 করে দিলেন। তা কি করলেন? 80 করে দিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলার জামানে তো 80 মারা হয়েছে, হাদিস আসবে। জি, তো এখানে আজকের আলোচনা শেষ করি। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুর কাছে দোয়া করি আপনাদের আমাদের জন্য আল্লাহ যেন ভালো রাখেন, যতদিন রাখবেন আল্লাহ ঈমানের সাথে, নেক অবস্থায় এবং সুস্থতার সাথে রাখেন। আল্লাহ দিন দুনিয়াতে আমাদের বরকত দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।